২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে সৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরে সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রং তুলির পরশ। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি সহ সৌধ এলাকায় থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। এখানে মহামান্য প্রেসিডেন্ট আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, অন্য মন্ত্রীবর্গ মহোদয় তারা আসবেন, যাতে সবাই এসে এখানে দেখতে পায় যে জিনিসটা সুন্দর হয়েছে। যেখানে ঘাস বড় আছে, লেকের পাড় আছে, মাঠ আছে, আর ফুলের বাগানগুলোতে যেখানে ঘাস বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এক একজন এক কাজ করতেছে, বিভিন্ন কাজ করতেছে। আমরা ফুলের কাজ করি। আমরা দীর্ঘ 7-8 বছর ধরে কাজ করি এবং 26 মাস উপলক্ষে এবারও কাজ করতেছি। যত প্রকারের কাজ আছে এই স্মৃতিসৌধে আমরা দীর্ঘ 3-4 বছর যাবৎ কাজ করতে আছি। এখানে আমরা কাজ করে অনেক ভালো লাগে কাজ করতে আমাদের। ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তিন বাহিনীর পক্ষ থেকে যাবতীয় গার্ড অব অনার প্রদানের জন্য একটি সুসজ্জিত দল তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের যাতায়াত সচল রাখতে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং এর আশেপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সহ মোতায়েন থাকবে সহস্রাধিক পুলিশ সদস্য। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধের প্রস্তুতি এবং বিদেশি ভিআইপিদের আগমন উপলক্ষে সকল প্রকার দর্শনার্থীদের স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২৬ মার্চ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও বিদেশি কূটনীতিক সহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। অতিথিদের স্বাগত জানাতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন কাজ, ফুল গাছ রোপণ, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার কাজ সহ অন্যান্য যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, প্রতিবারের মতো এবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আগমন করবেন। এই আগমনকে উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে নেতৃত্বে আমরা ঢাকা জেলা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা ডিগনিটরি যারা এখানে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।